এখানে একটি চেস্ট এক্সরে দেখা যাচ্ছে এবং কিছু অ্যারো চিহ্ন দিয়ে মার্কিং করা আছে। তো অ্যারো চিহ্ন দিয়ে মার্কিং করা আছে, নাম্বারিং করা আছে 1 2 3 4 5 6 7 8, 1 থেকে 8টা মার্কিং করা আছে। তো আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অন চেস্ট এক্সরে পস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। হয় কি ভিউ হতে পারে, ল্যাটারাল ভিউ হতে পারে, লর্ডোটিক ভিউ হতে পারে, অবলিক ভিউ হতে পারে। ওকে, তো আমরা দেখব কি কি স্ট্রাকচার, কোন স্ট্রাকচারের নাম কি। তো নাম্বার 1 স্ট্রাকচার ইজ ট্রাকিয়া, মানে কালো পাইপের মধ্যে একটা লাইন উপর থেকে নিচে চলে আসছে, এটা হচ্ছে ট্রাকিয়া, 1 নাম্বার দিয়ে বোঝানো হয়েছে। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে অ্যাওর্টিক নাকেল, লেফট সাইডে জাস্ট উপরে যে পাইপের মতো কালো নেমে আসছে তার লেফট সাইডে, আমার এক্সরের ডান সাইডে, আমাদের ডান সাইডে কিন্তু পেশেন্টের লেফট সাইডে 2 নম্বর দিয়ে আরও চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে একটু রাউন্ডেড ওর সার্কুলার এলিভেশন, অ্যাওর্টিক নাকেল যেটাকে বলা হয় অ্যাওর্টার ডাইলেটেশনের জন্য, অ্যাওর্টার আর্টসের জন্য হয়ে থাকে যেটা। নাম্বার 3 হচ্ছে ক্যারিনা। ক্যারিনাটা হচ্ছে ট্রাকিয়া যেখানে বাইফার্কেশন যেখানে হয় ওই জায়গাটার নামই ট্রাকিয়া, মানে যে জায়গায় যে পয়েন্ট থেকে ট্রাকিয়া 2টা ভাগে বিভক্ত হয়ে যায়, রাইট মেইন ব্রঙ্কাস, লেফট মেইন ব্রঙ্কাস হিসেবে যখন ভাগ হয়ে যায়, ওই ভাগ হয়ে জায়গাটার নামই ক্যারিনা। দিস পয়েন্ট ইজ নোন অ্যাজ ক্যারিনা। দেন 4, যেখানে ক্যারিনাটা মানে ট্রাকিয়াটা বাইফার্কেট হয়েছে জাস্ট নিচে রাইট সাইডে সুপিরিয়র ভেনা কাভা, রাইট সাইডে যে শ্যাডোটা দেখা যায় ওটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। নাম্বার 5 হার্টের যে শ্যাডো লেফট সাইডে লাংস মানে পেশেন্টের লেগ সাইডে এক্সরেতে লেফট হাইলাম। দেন পাইপের মতো যে লম্বা ইয়ার শ্যাডো নেমে আসছে এবং ডিভাইডেড হয়ে লেফট অ্যান্ড রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর মেইন ব্রঙ্কাস, সেটাকে উল্টো করে অ্যারো চিহ্ন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে 6 নাম্বার। 7 নম্বরটা হচ্ছে পালমোনারি ভেসেলসগুলো রাইট সাইডে ভালো দেখা যাচ্ছে। এবং 6 নম্বর ফান্ডিং গ্যাস, এই ফান্ডিং গ্যাস দিয়ে আমরা বুঝতে পারি এটা লেফট সাইড, ফান্ডিং গ্যাসটা সবসময় লেফট সাইডে থাকে। রাইট সাইডের ডোম অফ ডায়াফ্রাম স্লাইটলি এলিভেটেড থাকে ডিউ টু লিভার, এই জন্য এই সাপোর্টটা বেশি থাকে, এই জন্য এই সাইডে ডায়াফ্রামেটিক পালসি আর উইকনেসটা কম হয় লিভারের সাপোর্টের জন্য। ডায়াফ্রামেটিক পালসি আর উইকনেস মোর কমন ইন লেফট সাইড, কিন্তু ডায়াফ্রামেটিক হার্ম অথবা সাবটনিক অ্যাবসেস মোর কমন ইন রাইট সাইড। এখন আমরা আরেকটা এক্সরে দেখব, সেটা হচ্ছে ল্যাটারাল ভিউ। এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অন চেস্ট এক্সরে ল্যাটারাল ভিউ। নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা মার্কিং করা আছে। তো আমরা দেখব কোন মার্কিংয়ে নাম কি। সো নেক্সট, নাম্বার 1 লাং এপিসেস or apex. Number 2 esophagus just behind the trachea. Number 3 ট্রাকিয়ার পিছনে যে লম্বা সরু কালো একটা লাইন চলে আসছে সেটাকে বলা হয় ট্রাকিয়া। নাম্বার 4 এই যে বনি শ্যাডো দেখা যাচ্ছে একদম সামনের দিকে, এটাকে বলা হয় স্ট্রার্নাম। এবং রিপসের মতো যে শ্যাডোগুলো দেখা যাচ্ছে হরাইজন্টালি 2 অ্যারো চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এটাকে রিপ বলা হয়। নাম্বার 6 হার্ট শ্যাডো, খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু এটা হার্ট শ্যাডো। নাম্বার 7 স্ক্যাপুলা, এখানে সাদা একটা হোমোজেনাস অপোজিটি দেখা যাচ্ছে, সেটা হলো স্ক্যাপুলা, যেখানে হচ্ছে
এই পাইপের মতো লাইনটা ভাগ হয়ে এক সাইডে হয়ে গেছে, এটা হচ্ছে হালার রিজিয়ন। তারপর হচ্ছে যে বক্স আকারে যে ভার্টিব্রাল কলাম রয়েছে এটা হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। পিছনে এই যে দেখা যাচ্ছে রিব, এটাকে বলে পস্টেরিয়র রিব। এখানে ডায়াফ্রাম দেখা যাচ্ছে, মানে যে এই যে ডোম আকারে আছে নিচে 11 নম্বর, এটা হলো ডায়াফ্রাম। আর এর নিচে যেটা সেটা হলো কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। কোস্টোফ্রেনিক মানে যে ডায়াফ্রাম আর হচ্ছে সিস্টলের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এখানে আছে কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, যদিও মার্ক করা হয়নি। দিস ইজ দ্য মার্কিং অফ চেস্ট এক্স-রে অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ দ্য চেস্ট স্ট্রাকচার। অন্যদিন সিটি স্ক্যানের মার্কিং ওর আইডেন্টিফিকেশন অফ দ্য স্ট্রাকচার নিয়ে